ব্রেকিং নিউজ দর্শক, এই মুহূর্তের সবচেয়ে তাজা খবর আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য সিলেটভিউ সরাসরি সম্প্রচারে সম্পৃক্ত হয়েছে আমি নিবেন্দু তালুকদার। ক্যামেরায় আছেন শহীদুল ইসলাম সবুজ। আজকে অর্থাৎ রবিবার সকাল সন্ধ্যা হরতাল পালনের পর এবার 3 দিনের নতুন কর্মসূচি ঘোষণা করলো বিএনপি। দর্শক, আগেই বলেছিলাম বিএনপির নতুন কি কর্মসূচি আসছে সেটা সবার আগে জানতে সিলেটভিউর সাথেই থাকুন। আমরা সবার আগে সেই কর্মসূচি সম্পর্কে আপনাদেরকে জানাবো। বিএনপির 28 তারিখের মহাসমাবেশে পুলিশি বাধা ও কেন্দ্রীয় নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদ এবং সরকার পদত্যাগের এক দফা দাবিতে আগামী 31 অক্টোবর থেকে 2 নভেম্বর পর্যন্ত টানা 3 দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দর্শক, আমি আবারও বলছি, আজকে সারাদিন হরতাল পালনের পর নতুন করে 3 দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। 31 অক্টোবর থেকে 2 নভেম্বর পর্যন্ত টানা 3 দিন চলবে তাদের এই কর্মসূচি, অর্থাৎ মাঝখানে একদিন আগামীকালকে গ্যাপ দিয়ে তাদের সর্বাত্মক এই অবরোধ কর্মসূচি টানা 3 দিন চলবে। এই কর্মসূচির মধ্যে সড়ক, রেল ও নৌপথ অন্তর্ভুক্ত থাকবে, অর্থাৎ সড়ক পথে কোনো প্রকার যান চলাচল করতে দেওয়া হবে না। একইভাবে সারা দেশের রেল চলাচলও বন্ধ রাখবে, সেই সাথে নৌপথেও কোনো প্রকার নৌযান চলাচল করতে দেবে না বিএনপি, এমনটাই তারা তাদের কর্মসূচি ঘোষণা করেছে। রোববার সন্ধ্যায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন। রিজভী বলেন, দেশে চলমান বিচারহীনতা, অপশাসন, সীমাহীন দুর্নীতি, অনাচার, অর্থ পাচার ও সিন্ডিকেটবাজির ফলে দ্রব্যমূল্যের অব্যাহত ঊর্ধ্বগতিতে বিপর্যস্ত জনগণের জীবন জীবিকা রক্ষার স্বার্থে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত 28 অক্টোবরের মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আন্দোলনরতদের বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মীদের গ্রেপ্তার, বাড়ি বাড়ি তল্লাশি, হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে এবং এক দফা আদায়ে এমন কর্মসূচি পালন করা হবে। এ বিষয়ে বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী গণতন্ত্র মঞ্চের নেতা সাইফুল হক বলেন, বিএনপি এবং আমরা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল গ্যাপ দিয়ে 31 অক্টোবর থেকে 2 নভেম্বর পর্যন্ত সারা দেশে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করব, যার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে সড়ক, রেল ও নৌপথ। দর্শক, বুঝতেই পারছেন বিএনপি যে নতুন কর্মসূচি দিয়েছে টানা 3 দিনের, সেই কর্মসূচিটিকে তারা সর্বাত্মক কর্মসূচি বলছে। যেমনটা তারা বলছিল যে নৌ, রেল এবং সড়ক 3টি পথই তারা অবরোধ করে রাখবেন, কোনো প্রকার যান চলাচল তারা করতে দিবেন না। দর্শক, আপনাদেরকে আগেই বলেছিলাম নতুন কর্মসূচি আসতে যাচ্ছে বিএনপির। তারা দাবি করছেন যে তাদের 28 অক্টোবরের মহাসমাবেশ ছিল, সেখানে অবৈধভাবে পুলিশ তাদের গায়ে হাত দিয়েছে এবং তাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে। এবং আজকে যে দিনব্যাপী হরতাল চলল সকাল সন্ধ্যা, সেই হরতালটি যদিও বিএনপি শান্তিপূর্ণ হরতালের ডাক দিয়েছিল, কিন্তু সেই হরতালটি আদৌ শান্তিপূর্ণ থাকেনি এমনটাই মনে করছেন জনগণ। সিলেটেও আমরা দেখেছি সকাল থেকেই দফায় দফায় পুলিশ এবং বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। আমরা প্রথমেই দেখেছি যে সিলেটের জিন্দাবাজার এলাকায়, আমি এখন যেই এলাকাটিতে অবস্থান করছি, এই এলাকাটি সকাল 8টা থেকে 8:30টার দিকে রণক্ষেত্রে পরিণত হয়েছিল। দফায় দফায় বিএনপি নেতাকর্মী এবং পুলিশের মধ্যে হামলার ঘটনা ঘটেছে, পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। এই সব কিছু বিবেচনায় নিয়ে বিএনপি এবার 3 দিনের নতুন কর্মসূচি ঘোষণা করলো। আগামীকালকে গ্যাপ দিয়ে অর্থাৎ 31 অক্টোবর থেকে 31 অক্টোবর এবং 1 নভেম্বর, 2 নভেম্বর এই টানা 3 দিন তারা তাদের নতুন কর্মসূচি ঘোষণা করলো, যে কর্মসূচির মধ্যে রয়েছে সড়ক, রেল এবং নৌপথ সর্বাত্মক অবরোধ। তারা বলছেন যে তাদের এই কর্মসূচি বাস্তবায়নে বিএনপির প্রতিটি নেতাকর্মী মাঠে থাকবে এবং যে কোনো মূল্যে সড়ক, রেলপথ এবং নৌপথ কোনো প্রকার যানবাহন চলাচল করতে দেওয়া হবে না। দর্শক, এই ছিল বিএনপির নতুন কর্মসূচি এবং আমার কাছে এখন পর্যন্ত থাকা সর্বশেষ তথ্য। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী আপডেট পেতে অবশ্যই সিলেটভিউ ফেসবুক পেজ ফলো করুন।